ভাল লাগে, মানে কাজের সময় সব সমস্যা, কারেন্ট নাই। আপনাদেরকে বলছি ভাই, আপনারা তো আমার পরিবারের সদস্য, সকাল থেকে কারেন্ট নাই, ব্যাস ফোন একদম ডেড হয়ে পড়ে আছে, এখন চার্জ করবো কিসে? আমার কাছে একটা সলিউশন আছে, নেবে? কি সলিউশন ভাই? এই যে পাওয়ার ব্যাংক ডিউরাসেলের। পাওয়ার ব্যাংক ডিউরাসেল, নাম তো শুনেছি ভাই। কেমন পাওয়ার ব্যাংকটা? ইউজ করে দেখো, একটা রিভিউ দিয়ে দাও। রিভিউ করা যেতেই পারে, কিন্তু তার আগে আমাকে ব্যবহার করতে হবে, আর সর্বপ্রথম ফোনটাকে চার্জ করতে হবে। আর আপনাদের সামনে রিভিউ আনছি আমি এটা ইউজ করার পর। ব্যবহার করলাম আমার ভাইয়ের দেওয়া ফ্রিতে এই নতুন পাওয়ার ব্যাংক 5 দিন ধরে, আর ব্যবহার করার পর আমার ওপিনিয়ন আপনাদের সঙ্গে শেয়ার করব, রিভিউটাও শেয়ার করব। তবে ভাইকে জানাই সত্যি ধন্যবাদ। সেদিন অনেকক্ষণ মিস করতাম যদি আমার ফোনটা চার্জ না হতো। আচ্ছা, আপনাদের মধ্যেও এরকম আছে না? অনেকের বাড়িতে কারেন্ট চলে যায়। আপনাদের মধ্যে অনেকেই ভাই রয়েছেন না যাদের ফোন নিয়েই সবসময় কাজ, রাস্তায় রাস্তায়, এবং পাওয়ার ব্যাংক যদি না থাকে তাহলে সমস্যা, চার্জ দিতে হয়। আবার অনেকে রয়েছেন যাদের ট্রাভেলিং করতে হয় খুব, কিন্তু একটা ভালো পাওয়ার ব্যাংক থাকা দরকার। আর মার্কেটে অনেক রকম পাওয়ার ব্যাংক আছে, কিন্তু কোনোটা মোটা, কোনোটা ভারী, কোনোটা ফাস্ট চার্জিং নেই, কোনোটা আবার শর্ট সার্কিট প্রবলেম। কিন্তু আমার কাছে রয়েছে সলিউশন, এবং আমি ইউজ করলাম ডিউরাসেলের 20,000 mAh ব্যাটারি। ওই ব্যাপারে মানে 20,000 শুনে মানে খুব কেমন লাগছে ব্যাপারটা। এবং আজকে এই ব্যাটারি যে পাওয়ার ব্যাংক, সেটা আপনাদের সঙ্গে অনেস্ট একটা রিভিউ দিচ্ছি। দাম কিন্তু খুব কম, ঠিক আছে? চলুন। আচ্ছা, যারা কিনতে চান এই ভিডিওটা দেখার পর অবশ্যই কিনতে পারেন, এবং ভিডিওতে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, দেখতে পারেন। দেখুন, ডিউরাসেল আপনারা প্রত্যেকেই শুনেছেন নাম, একটা নামি দামি ব্র্যান্ড ভ্যালু তো রয়েছে, এবং এরা ব্যাটারির জন্য বিখ্যাত। তো যে কোম্পানি যার জন্য বিখ্যাত সেটা তো ভালো দিবেই, তাই না? তো এই পাওয়ার ব্যাংকটা দাম আন্ডার 3000, অ্যামাজনে পাবেন। উপরেই লেখা আছে ডিউরাসেল, আর এখানটায় 20,000 mAh পাওয়ার ব্যাংক, কুইক চার্জিং সাপোর্ট করে, কিউসি এবং পিডি চার্জার, এবং 2 ইয়ার্সের ওয়ারেন্টি। ভালো লাগলো, পেছনেও বেশ কিছু জিনিসকে হাইলাইট করা হয়েছে। তো চলুন আমরা করে দিই এর আনবক্সিং। তো দেখি, খুলজা সিম মাইন্ড ব্লোয়িং। মানে ডিউরাসেলের এটা হলো সিগনেচার কালার, ওপরে কপার টাইপ অফ আর নিচে ব্ল্যাক, মাইন্ড ব্লোয়িং। আর তার সঙ্গে আমরা পাচ্ছি এই যে একটা ছোট্ট স্টিক, আর এই স্টিকের ভেতরেও ব্রেডেড কেবল বস, মানে কোয়ালিটি দারুণ। আবার দেখুন এখানেও ছোট্ট অ্যাকসেন্ট, মানে ছোট ছোট জায়গায় কিন্তু ভালো এখানটাই মানে মাথা ঢুকিয়েছে। আর এখানটাও আমরা টাইপ সি পাচ্ছি, মানে ইউএসবি টাইপ এ টু টাইপ সি। আর কিছু আছে কি না, এখানে কিছু ইউজার ম্যানুয়াল, ও আজকের দিনে পড়তে হয় না। তো এই হলো আমাদের পাওয়ার ব্যাংক, ঠিক আছে? আমি একদম ছোট্ট করে ভিডিওটা রাখবো এবং সব কিছু আপনাদের শেয়ার করব। ওপরে কপার কাইন্ড অফ কালার আর নিচে ব্ল্যাক কালার, ওকে? ওজন কেমন দেখুন, একদম হালকা না, কিন্তু মার্কেটে যে ব্র্যান্ড অন্যান্য রয়েছে তাদের থেকে হালকা। যেমন 339-40 গ্রাম এর ওজন, মানে বুঝতে পারছেন 20,000 mAh ব্যাটারি, কিন্তু হালকা বেশ। এবং সবথেকে বড় ব্যাপার কতটা স্লিম দেখুন, ঠিক আছে? আজকাল যদি আপনি অন্য ব্র্যান্ডের 20,000 mAh নেন, এই রকম থিকনেস, সেটার থেকে পাতলা কিন্তু। আচ্ছা, চারিদিকে ঘুরে দেখি, তাই না? তো প্রথমেই আমরা এখানে একটা বাটন পাচ্ছি, এবং এই বাটনটাকে যদি আমরা ডাবল প্রেস করি, 1 2, এখানটাই অন হয়ে যাবে। দেখুন অন হয়ে গেল, আর একবার প্রেস করলে এটা অফ হয়ে যাবে। কিন্তু এখানে হাত দেওয়ার কোনো দরকার নেই, কেন বলবো তো। আর এখানে দেখুন 4টে ইন্ডিকেটার রয়েছে, 1 2, এখানটায় 4টে ইন্ডিকেটারের মধ্যে দেখুন আপনার পাওয়ার ব্যাংকে কতটা চার্জ রয়েছে সেটা দেখাবে। যেমন ধরুন যদি একটা থাকে তাহলে 0 to 25%, যদি দুটো থাকে 25 to 50%, যদি তিনটে থাকে 50 to 75%, আর যদি চারটে থাকে 75 to 100%। তবে এখানে ব্র্যান্ড একটা খেলা খেলেছে, ম্যাজিক। এখানে 2-in-1 লাইট আছে, মানে ধরুন এখানটায় লাস্টেরটা গ্রিন কালার যদি হয় তাহলে আপনি জানবেন এই পাওয়ার ব্যাংকটা আপনার ফাস্ট চার্জ হচ্ছে। আবার যদি কোনো ফোন চার্জ করছেন, গ্রিন লাইট জ্বলছে এখানটায়, তাহলে আপনার ওই ফোনটা এই পাওয়ার ব্যাংক দিয়ে
ফাস্ট চার্জ করছে, মানে এখানে ফাস্ট চার্জিং, কুইক চার্জিং এবং পিডি চার্জিং টেকনোলজি রয়েছে। এবং সত্যি করে এই জিনিসগুলো আজকের ডেটে কিন্তু খুব দরকার। এবার চলুন আমরা পোর্ট দেখে নিই। দেখুন এখানে মোট 4টে পোর্ট পাবো, 2টো টাইপ এ এবং একটা টাইপ সি, আর এখানটায় আরেকটা পোর্ট মাইক্রো ইউএসবি পাবো, এবং এটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন আপনার পাওয়ার ব্যাংকে। আর টাইপ সি দিয়েও চার্জ করতে পারবেন এবং আউটপুটও হবে, মানে টাইপ সিতে ইনপুট অ্যান্ড আউটপুট দুটোই হবে। মাইক্রো ইউএসবি পোর্টটাই শুধু ইনপুট হবে, মানে পাওয়ার ব্যাংকটা চার্জ হবে। এবার দুটো এখানটায় ইউএসবি টাইপের পোর্ট। এবার বলি, যারা আইফোন ইউজার তারা ভাবছেন যে আইফোন বোধহয় চার্জ হবে না। না ভাই, এখানে আইফোনও আপনি চার্জ দিতে পারবেন, মানে বোথ অ্যান্ড্রয়েড অ্যান্ড আইফোন। এবার আরও একটা কথা বলি, একসঙ্গে আপনি 3টে ফোনকে চার্জ করতে পারবেন সাইমালটেনিয়াসলি, তবে আপনার যে পাওয়ার ব্যাংক সেটা ফুল চার্জ হতে হবে। এবার এই যে 20,000 mAh, তাহলে আপনি কটা বা একটা ফোন ধরুন আপনার 4,000 mAh, কতবার করতে পারবেন? 4.5 বার, 5 বার। আপনার ফোন ধরুন 5,000 mAh ব্যাটারি, তাহলে কতবার করতে পারবেন? 3 থেকে 3.5 বার। তো এইটা একটা দারুণ ব্যাপার। চলুন এর ভেতরে বেশ কিছু টেকনোলজিকে ইউজ করা হয়েছে, সেগুলো একটু দেখে নিই। হ্যাঁ, যেমন ধরুন যে এই পাওয়ার ব্যাংকে আমরা পাচ্ছি যেটা 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং এটা সাপোর্ট করে, তার জন্য খুব তাড়াতাড়ি চার্জ হবে এবং চার্জ হতে প্রায় পাওয়ার ব্যাংকটা 6 ঘন্টা নেয়, কিন্তু চার্জ হয়ে যাওয়ার পর বললে। এবার আমরা এখানটায় পিডি চার্জেরও সাপোর্ট পাবো। এবার 3টে যে ফাংশন এই টেকনোলজিকে ইউজ করেছে আমাদের যে ডিউরাসেল তারা। যেমন প্রথম যে সিস্টেম বা টেকনোলজিটা রয়েছে সেটা হলো স্মার্ট আইসি, মানে অটো ডিটেক্টস কানেক্টেড ডিভাইস, মানে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আপনার ডিভাইস। যখনই আপনি দেবেন ওই অন করতে হবে না পাওয়ার বাটনটাকে, আপনি চার্জ হবে। এইটা একটা দারুণ ব্যাপার। দ্বিতীয়ত হলো আলট্রা প্রোটেকশন, অর্থাৎ প্রোটেকশনের ব্যাপারেও এখানটায় ভালো নজর দেওয়া হয়েছে, কারণ এই আলট্রা প্রোটেকশন টেকনোলজির জন্য শর্ট সার্কিট হবে না এবং আপনি ফোন চার্জ করলে আপনার পাওয়ার ব্যাংক বা আপনার ফোন গরম হবে না, এবং একই সাথে ওভার ভোল্টেজেরও এখানটায় খেয়াল রাখা হয়েছে এবং ওভার কারেন্ট এতে আসবে না এই টেকনোলজির দ্বারা। নেক্সট যেটা দেওয়া হয়েছে ট্রিপল পোর্ট, মানে একসঙ্গে আপনি 3টে ডিভাইসকে এখানে চার্জ করাতে পারবেন। আমরা আরও কয়েকটা জিনিস, যেমন এখানে স্মার্ট আইসি এখানটা ইউজ করা হয়েছে, এই টেকনোলজিটা আমার দারুণ লেগেছে, এবং অটো ডিটেকশন টেকনোলজিটাও দারুণ লেগেছে, এবং যে অ্যালকাইন ব্যাটারি সেটা এখানটায় ইউজ করা হয়েছে। দেখুন আজকাল ব্যাটারিতে আমরা জিঙ্ক পাই, বাট এতে অ্যালকাইন দেওয়া আছে, আর অ্যালকাইনের জন্য ভাই ডেফিনেটলি এটা নজর কাটছে। আর সবথেকে বড় কথা যে এটা কিন্তু খুবই ডিউরেবল, এবং আপনি ফোন মানে এইটা অ্যাজ ফোনের মতনই ইউজ করতে পারবেন, মানে পকেটে নিয়ে চলে গেলেন। মানে পাওয়ার ব্যাংক কিনতে গেলে কী দেখবো, যেমন জিনিসটা হাইফাই টেকনোলজির সাথে যেন আসে, যাতে শর্ট সার্কিট না হয়, বা একটা প্রোটেকশন থাকে, ওভার কারেন্ট বা ওভার পাওয়ার যাতে না হয়, এবং সর্বোপরি যখনই আমরা ফোনের সাথে এটাকে ক্যারি করব আরামসে যেন পকেটে ঢুকে যায়। তো এ সবকটাই এ মানছে। আমরা প্রত্যেকেই জানি যে ডিউরাসেল ব্র্যান্ড কত বিখ্যাত শুধুমাত্র ব্যাটারির জন্য, তাহলে তাদের এই পাওয়ার ব্যাংকে আমরা ইজিলি ইউজ করতে পারি, এবং আমি তো অ্যাটলিস্ট আপনাদের সকলকে বলতেই পারি আপনারা মানে নিতে পারেন রেকমেন্ডেড প্রোডাক্ট। তো বন্ধু, ভিডিও বোধহয় খুব বড় হয়ে গেল নাকি? যাই হোক, আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, তো আপনারাও দেখতে পারেন। আলট্রা একদম স্লিক বলতে পারি, আলট্রা স্লিক। যাই হোক, ডিউরাসেলের 20,000 mAh এই পাওয়ার ব্যাংক।